জি, সূত্রপাতটা হচ্ছে যে ঢাকা কলেজের কিছু ছেলেদেরকে আইডিয়াল কলেজের ২৬ ব্যাচের কিছু ছেলে, ২৫ ব্যাচ ২৬ ব্যাচের কিছু ছেলে, তারা আইডিয়াল কলেজের ২৫ ব্যাচ এবং ২৬ ব্যাচ তাদেরকে সায়েন্স ল্যাব থেকে বাস থেকে নামিয়ে তাদেরকে আহত করার চেষ্টা করে। আর দুইজনের অবস্থা খুবই খারাপ, তারা মেডিকেলে আছে, একজন আছে আইডিয়াল কলেজের সামনে একটা মেডিকেল আছে ওইখানে আছে। আর আর বেশিরভাগগুলো সকালে ১১টার দিকে আইডিয়াল কলেজের প্রায় ২৬ জনের মতো, ৩০ থেকে ২৬ জনের মতো ছুরি এবং বিভিন্ন আঘাত করার জন্য বিভিন্ন জিনিসপত্র নিয়ে তারা ঢাকা কলেজের সামনে আছে অপোজিট সাইডে। তারপর তারা অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের বিভিন্ন ছাত্রকে, ইন্টারমিডিয়েট বিশেষ করে বিভিন্ন ছাত্রকে তারা আহত করার চেষ্টা করে। কিন্তু আমরা তো আসলে এগুলো চাই না, আমরা চাই একটা ইউনিটি। কিন্তু তারা যদি এভাবে ধারাবাহিকতা চালিয়ে যায় তাহলে এটা তো বড় রূপ দিবে। এখানে মূলত হয়েছিল মানে আমাদের আজকে নবীনবরণ অনুষ্ঠান ছিল, আমরা নবীনবরণ অনুষ্ঠানই করতেছি, কিন্তু হঠাৎ করে আমরা শুনি যে আমাদের ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের একজন ছেলে বা আমাদের বন্ধুকে মানে ওইখানে নিয়ে পেটানো শুরু করেছে। কেন, এটার কোনো মানে কারণ এখনও পাওয়া যায়নি। হঠাৎ করে নাকি আমাদের বন্ধুদেরকে পেটানো শুরু করেছে, ও অনেক আহত হয়েছে, ও এখন হাসপাতালে আছে। তারপরে আমরা গেলাম সব মেটানোর জন্য, কিন্তু ওরা তো মানতে ছিল না। তারপরে আমরা তো এখানে এখন আসলাম, এসে বিভিন্ন মানে এখন আমরা এখানে সুরক্ষিত আছি বর্তমানে। কিন্তু যে যারা এখান থেকে গেছে, যারা এখান থেকে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছে, তাদেরকে বাস থেকে নামিয়ে পেটানো হচ্ছে। কিন্তু ঢাকা কলেজ তো এটা চায় না, ঢাকা কলেজ চায় মেটানোর জন্য। ঢাকা কলেজ যেখানে ঝামেলা আছে সেখান থেকে সরে যেতে চায় স্বাভাবিকভাবে। ঢাকা কলেজ চায় সব ঝামেলা মেটানোর জন্য। আমি নিজে প্রায় 8 থেকে 10 জনকে আমি অ্যাডমিট করে দিয়ে আসছি, ওরা ইমার্জেন্সিতে আছে পপুলারে, এবং আমি 2 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। ওরা অতিরিক্ত গুরুতর আহত, ওদের মাথার ভিতরে অনেক ক্ষত হয়ে গেছে, যার কারণে এখানে ওরা ট্রিটমেন্ট করতে পারে নাই, সেহেতু ওদেরকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়েছে। এবং অলরেডি এখনও লেগুনাতে করে, সিএনজিতে করে, রিক্সাতে করে আমাদের অনেক ছাত্রদেরকে পপুলারে ইমার্জেন্সিতে ভর্তি করা হইতেছে। এবং ওরা আমাদের কিছু কিছু ছাত্রদেরকে বাস থেকে নামায়ও মারতেছে। কিছু কিছু ছাত্র ধানমন্ডি, জিগাতলা, যাদের বাসা ওইদিকে রামপুরা, অলরেডি আমাদের কিছু কিছু ছোটো ভাইদেরকে আটকে রাখছে এবং তাদের অনেক ব্লিডিং হইতেছে। এবং ওরা করতেছে যে যদি কেউ দুই একজন আলাদা হতে যায় সেই ক্ষেত্রে আরও অবস্থা খারাপ হয়ে যেতেছে। মানে ওরা চাইছে যেভাবে হোক আমাদের ঢাকা কলেজের অস্তিত্বকে বিলীন করতে, কিন্তু কেউ আজ পর্যন্ত ঢাকা কলেজের অস্তিত্বকে বিলীন করতে পারে নাই। এবং ভবিষ্যতে কেউ যদি আসে, আমরা সকল রকম প্রস্তুতি নিয়ে আমরা ঢাকা কলেজকে প্রতিহত করব, যে কোনো আন্দোলনে ইনশাল্লাহ। ওরা আবার গেছে, ওরা যা লোক গোছে আবার আসার পর সেনাবাহিনীর লোক ছিল, তাদের সামনে আমাদের গেট ভাঙছে কলেজের, ওই যে বড় যে গেট ভেঙে তাদের সামনে নিয়ে গেছে। তখন সেনাবাহিনীর লোক একটা কেউ কিছু বললো না। ছোট সাধারণ ইস্যু নেই, এটা কেন হয়েছে বা কি কারণে হয়েছে তা আমরা তখন জানতাম না, আমরা সবাই বলে। আর এটা একটা যা দেখছি ভাই, এটা একটা ছোট একটা ইস্যুটা যে এত বড় কোনো কিছু না, যে ডিরেক্টলি আর্মির সামনে এসে যে একটা অ্যাটাক করে দিয়ে যাবে। আমি তো এই কলেজের না, বাট আমি এখানে ছিলাম দেখে আমি যে বলতেছি, আমি এখান থেকে জাস্ট খালি বাস থেকে নামার পরে দেখছি কি সবাই খালি লাঠি নিয়ে যে যেরকম ভাবে পারতেছে খালি দৌড়ায় ওদের ক্যাম্পাসের গেটের মধ্যে ফেলে যাচ্ছে। ঠিক আছে ভাইয়া, তো এইসব জিনিসগুলি আর আমাদের ফিমেল টিচারদের কাছ থেকে ফিমেল টিচারদের গায়ে কেন হাত দেওয়া হবে, এটা একটু আপনারা একটু বুঝেন। স্বাধীন দেশে স্বাধীন নাগরিক। আপনারা জানেন আইডিয়াল কলেজ, ঢাকা কলেজ অনেক আগে থেকে মারামারি, এটা কিন্তু অনেক আগে থেকে হয়ে আসতেছে। তো রিসেন্টলি এই যে স্টুডেন্ট প্রোটেস্ট, এটার পর থেকে কিন্তু এটা হয়ে গেছে। তো ফার্স্ট ইয়ারের নতুন পোলাপান আসছে, সেকেন্ড ইয়ারের আমার এক ফ্রেন্ড আছে ঢাকা কলেজের, ও আমাকে যেটুকু বললো যে ওদের এক ফ্রেন্ড আইডিয়াল কলেজের একজনকে মারছে, ফার্স্ট ইয়ারের একটা ছেলেকে মারছে। তো এটা নিয়ে তারপর আইডিয়াল কলেজে কিছু পোলাপান জড়ো হয়েছে মারার জন্য। তো যখন জড়ো হয়েছে তখন হলো ঢাকা কলেজের পোলাপান আবার আসছে, আইসে ওদের মারছে, কারণ ওরা অল্প কয়েকজন ছিল। দেন হলো আমি কলেজে ছিলাম, আমাদের ক্লাস চলতেছিল সেকেন্ড ইয়ারের। তো অনেক চিল্লাচিল্লি, নিচে সবাই দৌড়াই যাইতেছে, ঢাকা কলেজের পোলাপান আমাদের গেটের সামনে আমাদের গেট ধাক্কাইতেছে, লাথাইতেছে, ইট ফিকা লাগতেছে, কলেজের গ্লাস ভাঙতেছে, বাইরে থেকে ইট দিয়া ফিকা। দেন ওখানে আমার কিছু ফ্রেন্ডরা যারা আগে দৌড়াই গেছে, ওদের কয়েকজনের মাথায় ইট লাগছে, 2-3 জনের মাথা ফাটছে। ওদের ল্যাবেটে নিয়ে আসা হয়েছে, ওদের ল্যাবেটে চিকিৎসা হবে না, ওদের প্রাথমিক যে চিকিৎসা ওদের ঢাকা মেডিকেলে না, ল্যাবেট তারা চিকিৎসা করবে না। তাদের একটা সিলাইটা বলে ইমার্জেন্সি, আমরা কিছু করতে পারবো না, একটা সিলাই কি ল্যাবেট হাসপাতাল দিতে পারে না? এরকম যদি হসপিটালে প্রত্যেকটা এরকম করাপশন থাকে না ওই যে আপনার ওইটা তো আইডিয়াল কলেজে কিছু ছিল না। আপনারা এর আগে যে ঘটনাটা ঘটছিল বিজ্ঞান কলেজ, আইডিয়াল কলেজ আর কোন আইডিয়াল না, বিজ্ঞান, রৌফ আর নূর, ওইটা আলাদা, ওইটা আইডিয়াল কলেজের কিছু ছিল না। এটা হলো ওই যে সেকেন্ড ইয়ারে একজন ফার্স্ট ইয়ারে মারছে, ঢাকা কলেজের একজন আমাদের ফার্স্ট ইয়ার একজনে মারছে, এরপর থেকেই শুরু হয়েছে একটা থাবুর মারা। তারা যা করছে তারা আমাদের কম কিছু করে না, আমাদের 3-4টা ফ্রেন্ডের মাথা ফাটাই দিয়েছে, রক্ত পড়তেছে, তারা কি কম কিছু করছে আমাদের সাথে? ম্যাডামের হাত এখান থেকে এই পর্যন্ত কাটছে, একজন ম্যাডাম
তার আহত শিক্ষার্থীকে নিয়ে হাসপাতালে যেতেছিল, আহত শিক্ষার্থীর উপর তো আবার হামলা হয়েছে এবং দেন ম্যাডামের হাত সহ কাটছে। এটার কোন ধরনের কথা? তারপরে হাসপাতালের ভিতরে ছিল, সেখান থেকে বের করে তারপর মারছে। তাহলে এটা কোন ধরনের কথা? এটা কোন ধরনের হলো ইনসাফ হলো? এই বিষয়টা আমি তাদের কাছে জানতে চাই। এই যে এতদিন এই কিছুদিন আগে যে এত বড় ঝামেলা হলো, তারপরে তো আমরা সকল এক ছিলাম, তাহলে হঠাৎ করে এই ঝামেলাটা হওয়ার মানেটা কি? এটা হলো যে কিছু থার্ড পার্টি হতে পারে বা তাদের পার্সোনাল ঝামেলা, যেটা এখন এত বড় আকারে ধারণ করছে। এছাড়া আমি আর এটা কোনো ভিত্তি দেখতেছি না, যেটা সবার মধ্যে ছড়াই গেছে।